ব্যায়ামের মাধ্যমে সরাসরি কখনো চর্বি কমে না যদি ডায়েট ঠিক না থাকে। প্রথম বছরে একজন মানুষ চেষ্টা করলে যদি খুব ভালো জেনেটিক হয় তাহলে 12 কেজি পিওর মাসল তৈরি করতে পারে। 12 কেজি। অনেকে জাস্ট পেটের চর্বি কমানোর জন্য পেটের ব্যায়ামই করে 2 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে। পেটের ব্যায়াম করলে পেটের চর্বি কমে না, উপরে জাস্ট মানে মাসলগুলো তৈরি হয়। ভারী ওজন তোলার ফলে কারো ইনজুরি হয় না, ইনজুরি হয় ভুল ফর্মের কারণে। একটা ছেলে মানুষ যদি একটানা 3 থেকে 4 বছর ব্যায়াম করে তাহলে সে আর নতুন মাসল তৈরি করতে পারবে না। আমাদের বডি তখনই ইমপ্রুভ করে যখন আমরা হয় তাকে আরেকটু বেটার ডায়েট দিচ্ছি, নাহলে আরেকটু বেটার ট্রেনিং দিচ্ছি। কম ব্যায়াম করলে ইমপ্রুভ হবে না, বেশি ব্যায়াম করলে মাসল লস হবে। তাহলে কোন মাসল গ্রুপের ব্যায়াম কতটুকু করবো সেটাই জানাচ্ছি। রুটিনগুলোতে দেখবেন যে রেপ সেট এভাবে দেওয়া থাকে। একটা ব্যায়াম আমরা কয়বার করছি সেটাকে রিপিটেশন বলা হয়। একটা ব্যায়াম যদি আমরা একবার করি তাহলে ওটা 1 রেপ, ঠিক আছে। আমি একটা ব্যায়াম 15 রেপস করছি, ওটা মিলে হয় 1 সেট, ঠিক আছে। তো এইভাবে আমি 3 বার করছি, তার মানে 3 সেট হচ্ছে। স্ট্রেংথ বাড়ানোর জন্য কারা আসে জিমে? যারা ওয়েট লিফটার, পাওয়ার লিফটিং করতে চায়, তো তাদেরকে কি টাইপের ব্যায়াম করতে হবে? স্ট্রেংথ টাইপের। এন্ডুরেন্স হচ্ছে যারা দম বাড়াতে চায়, এটা কারা করবে? এটাও করবে ফুটবলার, ক্রিকেটার, তারপরে হচ্ছে যারা বক্সিং খেলে, মার্শাল আর্ট প্র্যাকটিস করে তারাও। নর্মাল মানুষের কিন্তু কোনটা দরকার হয় বেশি? নর্মাল মানুষের তো দুইটাই দরকার হয়, তার শক্তিও দরকার, তার হচ্ছে এন্ডুরেন্সও দরকার। এই দুইটা কিসে হবে? এই দুইটা হবে যে মাঝের হাইপারট্রফিতে। কারণ হাইপারট্রফিতে মাসল তৈরি হবে, তবে কতটুকু মাসল তৈরি হবে? যদি মেয়ে হয় তাহলে ওই যে বোনগুলোকে এবং হাড়গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু মাসল দরকার ততটুকু মাসলই হবে হাইপারট্রফিতে। আর ছেলেদের কি হবে? টেস্টোস্টেরন হরমোনের উপর ডিপেন্ড করছে। কারো কারো শরীরে টেস্টোস্টেরন হরমোন একটু বেশি তৈরি হয়, তাদের মাসল একটু বেশি হবে, কারো কারো হচ্ছে কম তৈরি হয়, তো তাদের একটু কম হবে। তবে একটা ছেলে মানুষ যদি একটানা 3 থেকে 4 বছর ব্যায়াম করে তাহলে সে আর নতুন মাসল তৈরি করতে পারবে না। রিজনটা কি? তার শরীরে ওই মাত্রায় আর টেস্টোস্টেরন হরমোন নাই। প্রত্যেকদিন আমাদের 7 থেকে 9 ডেসিলিটার টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয় শরীরে। তো ওই বেসিসে ওটার উপরে ভিত্তি করে আমাদের একটা মাসল তৈরি হয়। যেমন প্রথম বছরে একজন মানুষ চেষ্টা করলে যদি খুব ভালো জেনেটিক হয় তাহলে 12 কেজি পিওর মাসল তৈরি করতে পারে। 12 কেজি যদি ডায়েটও ঠিক থাকে, ব্যায়ামও ঠিক থাকে। আমি ওজনের কথা বলছি না, কিন্তু জাস্ট মাসলের কথা বলছি। মাসলের ওজন কিন্তু সেম না, চর্বি বাড়িয়েও তো মাসল ওজন বাড়ানো যায়। আমি জাস্ট মাসলই তৈরি করতে পারে 12 কেজি। কিন্তু সেই ছেলেটাই যদি দ্বিতীয় বছর ব্যায়াম কন্টিনিউ করে, পুরো 1 বছর ব্যায়াম করার পর সে মাত্র 6 কেজি মাসল তৈরি করতে পারবে। সেই ছেলেটা যদি তৃতীয় বছরে ব্যায়াম করে তখন তৈরি করতে পারবে মাত্র 3 কেজি সারা বছর ব্যায়াম করার পর। সেই ছেলেটা যখন চতুর্থ বছরে যাবে তখন সারা বছর ব্যায়াম করার পর 1 কেজি মাসলও তৈরি হবে না, হলেও খুব কষ্ট হবে। আর পঞ্চম বছর থেকে তার বিন্দু পরিমাণ মাসল তৈরি হবে না, মানে তার যেই পরিমাণ মাসল হয়ে গেছে সেই পরিমাণই থাকবে। কিভাবে? ওই যে প্রোটিন যদি সে পর্যাপ্ত পরিমাণে খেয়ে থাকে 5 বছর ধরে। এখন অনেকে আছে যে কিছুদিন পর ব্যায়াম ছেড়ে দেয়, তো তখন কি হয়? আমাদের মাসলও কমে যায়। তো সেই মাসলটা ওটা মাসল মেমোরি থাকার কারণে পরবর্তীতে যখন আমরা শুরু করি তখন আমরা লাস্ট টাইম যেখানে ছেড়েছিলাম সেই জায়গায় পৌঁছে যাই মাত্র 15 থেকে 20 দিনের ভিতরে। এটা মাসল মেমোরির কারণে হয়। ঠিক যেমনটা আমরা যদি সাইকেল চালানো শিখে যাই, তাহলে আমরা অনেক বছর পর যদি সাইকেল চালাতে যাই তাও আমাদের কষ্ট হলে আমরা আবার কিন্তু 2-1 দিনের ভিতরে ব্যালেন্স শিখে যাই। অর্থাৎ প্রথমবার যখন আপনি সাঁতার কাটা শিখেছিলেন তখন হয়তো আপনার 1 মাস সময় লেগেছিল, কিন্তু ধরেন আপনি 10 বছর ধরে সাঁতার কাটেননি, আপনি আবার পুকুরে গেছেন, আপনি কিন্তু প্রথম দিন কষ্ট হবে আপনার সাঁতার কাটতে, কিন্তু দেখবেন 2 থেকে 3 দিনের ভিতরে আপনি আবার আগের মতো সাঁতার কাটতে শিখে যান। ওরকমই আমাদের মাসলও এরকম, যে প্রথমবার আপনার হয়তো 5 বছর লেগেছিল 20 কেজি মাসল তৈরি করতে, দিয়ে আপনি 5 বছরের গ্যাপ দিয়েছেন, গ্যাপ দেওয়ার পর 0 কেজিতে মাসল চলে গেছে। অর্থাৎ যে 20 কেজি মাসল তৈরি করেছিলেন সেটা আপনি আর নাই, এক ফোঁটাও নাই। পরবর্তীতে যদি আপনি ব্যায়াম শুরু করেন তাহলে আপনি জাস্ট 15 থেকে 20 দিনের ভিতরে 20 কেজি মাসল গেইন করে ফেলতে পারবেন, জাস্ট যদি সঠিকভাবে আপনি ডায়েট আর নিউট্রিশন নেন। রিজনটা কি? আমাদের মাসল সেল কখনো, ফ্যাট সেল কিন্তু কখনো ভ্যানিশ হয় না, শরীরের ভিতরে থাকে। খালি আমি একটু আগে বললাম না, সেলের সাইজ যদি এত বড় হয়, কারণ এই সেলটা চারিদিক থেকে যদি আমরা ব্যায়াম না করি তখন চারিদিক থেকে ছোট হতে শুরু করে। আর যারা মোটা হয়, মানে যারা হচ্ছে একটু মানে ওজন বেশি হেভি, তারা কি করে? সেলের সাইড দিয়ে চর্বি জমে, ঠিক আছে। তো ভিতরের মাসল কমে, সাইডে চর্বি জমে। তারা পাতলা মানুষ 20 কেজি মাসল বাড়িয়েছে, তার মাসল সেলটা ছোট হয়ে গেছে। সে যখন ব্যায়াম শুরু করবে, এই যে তার সেলের মাঝখানে যে গ্যাপ আছে, মানে যেটা মাসল সে তৈরি করেছিল গত 5 বছর ধরে, সেটা খুব দ্রুত লেভেলে, দ্রুত গতিতে বেড়ে যায়। এটাকে বলা হয় মাসল মেমোরি। মানে সে যদি ব্যায়াম শুরু করে আবার খুব দ্রুত মাসল বেড়ে যাবে। অনেকে হাউতাস করে, মাঝখানে করোনার সময় ছিল, অনেকে বলছে ভাই করোনার সময় তো 2 মাসের জন্য জিম বন্ধ, বডি নষ্ট হয়ে গেল আমার। আমি বলছি না, ওটা হবে না, যদি 15 দিন ব্যায়াম করো আবার আগের মতো হয়ে যাবে। কারণটা কি? তার সেলের ফাঁকা যে জায়গাটা আছে ওই জায়গাতে খুব দ্রুত লেভেলে মাসল তৈরি হয়। মানে এটা হচ্ছে ক্যাপাসিটি এক ধরনের, এটা হচ্ছে ব্যাপার। মানে যার উদ্দেশ্য শুধু শক্তি বাড়ানো, সে কোনোভাবেই কোনো ব্যায়াম 5টা রিপিটেশনের উপর দিতে পারবে না। এখন কি করবে? এখন বলবে ভাই 5 কেজি ডাম্বল দিয়ে 5টা দিলে হবে? বলছে না, আপনার ততটুকু ওয়েট নিতে হবে যতটুকু ওয়েট নিতে আপনার 6টা মারতে কষ্ট হবে। মানে স্ট্রেন যদি বাড়াতে চান তাহলে আপনাকে এমন একটা ওয়েট দিয়ে ব্যায়াম করতে হবে যে ওয়েট দিয়ে ব্যায়াম করলে আপনি 5টার বেশি মারতে গিয়ে আপনার কষ্ট হবে, মানে ফেইলিয়ার অ্যাচিভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? রুটিনটা এইভাবে বানাতে হবে। যদি স্ট্রেংথের ব্যায়াম করে আর সে যদি কোনো একটা ব্যায়াম ওয়েট নিয়ে 5টার বেশি পারে, তার মানে ওটা ওর জন্য হালকা, তখন তাকে বলতে হবে যে আপনি একটু ওয়েট বাড়ান। আর 2 থেকে 5 মিনিট রেস্ট, মানে 1 সেট ব্যায়াম হয়ে যাবে। অর্থাৎ আমরা 5 বার করে নিলাম, যে 2 থেকে 5 মিনিট আমরা রেস্ট নিব। স্ট্রেংথের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে স্ট্রেংথের ব্যায়াম করছে, স্কোয়াড 1 সেট দিল প্রচুর ভারী ওয়েট নিয়ে, 1 মিনিট না হতে আবার দিতে যায়। অ্যাটলিস্ট 5 মিনিট ওয়েট করতে হবে তাকে, মানে 5 মিনিট ওয়েট করতে হবে। বডিটাকে, মানে আমাদের হার্ট রেটটাকে কমতে দিতে হবে। আমরা যখন প্রচুর ভারী ওয়েট তুলি তখন আমাদের হার্ট রেট বেড়ে যায়, তো ওটাকে রেস্ট দেওয়ার জন্য আমাদেরকে অ্যাটলিস্ট 2 থেকে 5 মিনিট রেস্ট দিতে হবে।
এটা গেল স্ট্রেংথ। এবার আসি হচ্ছে হাইপারট্রফি, মানে মূলত যারা এই যে 99% এখানে যারা আছে, যারা হচ্ছে মাসল তৈরি করতে চায় বা বডি শেপিং করতে চায়, তারা কি করবে, এই যে প্রত্যেকটা ব্যায়াম এটাও 3 থেকে 5 সেট, আর রিপিটেশন দিবে 6 থেকে 12টা। অর্থাৎ অনেকে বলে না যে এটা ওয়েটটা হালকা হয়ে গেছে, ওয়েট হালকা হয়ে গেছে কিভাবে বুঝবেন, যখন 12টার বেশি পারবেন, এমন একটা ওয়েট দিয়ে ব্যায়াম করছেন যে 12টা আরামে হয়ে যাচ্ছে, তাহলে কোনো কাজই হবে না শরীরে। কত মিনিট রেস্ট নিতে হবে? 1 থেকে 2 মিনিট, দেখেন দেওয়া আছে 1 থেকে 2 মিনিট রেস্ট নিতে হবে, আর 6 থেকে 12টা রেপস। হাইপারট্রফি মানে কি, মাসেলে চির ধরানো। হাইপারট্রফি কখন হয়, আমি এর আগে বলেছিলাম, আমাদের অনেক সময় আমরা শুনি না যে হার্টে হচ্ছে হাইপারট্রফি হয়ে গেছে, মানে হার্ট বড় হয়ে গেছে। কিভাবে বড় হয়? আমাদের হার্টে যে মাসেল সেলগুলো আছে ওগুলোতে এক্সট্রা প্রেসার পড়লে তখন হার্ট আগের তুলনায় আরেকটু বড় হয়। মানে আমাদের ব্রেন যখন সিগন্যাল পায় যে এই একটা পার্টিকুলার অঙ্গ আগের থেকে বেশি পরিশ্রম করছে, তখন আমাদের ওই অঙ্গটা বড় করে দেয়। এটা আমাদের ব্রেন থেকে একটা গ্রোথ হরমোন রিলিজ হয়, যার কারণে হার্ট কিভাবে বড় হয়, যারা অতিরিক্ত মোটা, একজনের ধরেন আইডিয়াল ওয়েট 50 কেজি, ওর ওজন হচ্ছে 100 কেজি, তখন হার্ট কি করবে, হার্ট মনে করবে এটা হচ্ছে আমার তো কাজ হলো 50 কেজি মাসেলে হচ্ছে ইয়ে করা, ব্লাড সাপ্লাই করা, কিন্তু আমাকে 100 কেজিতে ব্লাড সাপ্লাই করতে হচ্ছে। তখন হার্ট ব্রেন সিগন্যাল দিবে যে আচ্ছা ঠিক আছে, ওই হার্টটাকে একটু বড় করে দাও যেন 100 কেজি ইয়াতে সাপ্লাই করতে পারে। কিন্তু কি হয়, হার্টের আবার ভিতরে 2টা চেম্বার থাকে এরকম, বুঝছেন, উপরে 2টা নিচে 2টা। এই চেম্বারের ভিতরেও মাংস গজায়, বাইরেও মাংস গজায়। এই চেম্বারের ভিতরে ব্লাড থাকে, মানে ব্লাড একদিকে ব্লাড ঢুকে আরেকদিকে ব্লাড বের হয়। তো এই চেম্বারগুলো তখন কি হয়, চেম্বারগুলো ছোট হতে শুরু করে, যার কারণে কি হয়, আমাদের দরকার ব্লাড বেশি কিন্তু আমাদের ব্লাড বেশি পায় না আমাদের হার্ট, তখন যে কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা হার্ট অ্যাটাক হয়। এই জন্য যারা অতিরিক্ত মোটা হয়ে যায় তাদের হার্টে একটু রিস্ক থাকে, এটাকে বলা হয় হাইপারট্রফি। সেম ভাবে আমাদের বাইসেপও কিভাবে কাজ করে, আমরা যখন 5 কেজিতে ব্যায়াম করি তখন আমাদের মাসল একটু বাড়বে, অনেকদিন আপনি ব্যায়াম করবেন দেখবেন আপনার আর ব্যথা হবে না। তখন আপনি যখন নতুন করে আবার আপনি 10 কেজি ডাম্বল নেবেন দেখবেন আবার কিছুদিনের জন্য ব্যথা হবে। রিজনটা কি, আপনার ওই হাইপারট্রফি কাজ করছে, আপনার ব্রেন সিগন্যাল দিয়েছে যে আপনার হাত বেশি পরিশ্রম করছে আগের থেকে, তাহলে ওখানে আরেকটু মাসল বাড়িয়ে দাও। এইভাবেই তো মানুষ স্ট্রং হয়, নাহলে তো কি হতো, নাহলে প্রফেশনাল বডি বিল্ডাররা 10-20 কেজি দিয়ে বেঞ্চ প্রেস করতো। যে যত বড় মাসল চায় তাকে তত ভারী ওয়েট তুলতে হবে, বুঝতে পেরেছেন? ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের না। মানে আপনার একে তো টেস্টোস্টেরন হরমোন আপনি দিচ্ছেন, গ্রোথ হরমোন আপনি দিলেন, সমস্যা নাই। অনেকে আছে যে প্রফেশনাল বডি বিল্ডার মনে করে যে গ্রোথ হরমোন ইউজ করলে আর প্রোটিন পাউডার খেলে মনে বডি বড় হয়ে যায়, বিষয়টা ওরকম না। গ্রোথ হরমোন দিলেন, প্রোটিন পাউডার দিলেন, এখন আপনার ব্রেনকে সিগন্যাল দিতে হবে যে আপনার ওই বডিটা পরিশ্রমও বেশি করছে, তখন আপনার সেই প্রোটিনটা আর গ্রোথ হরমোনটা ব্যবহার করে মাসল আরো বড় হবে। তার মানে যে গ্রোথ হরমোন ইউজ করবে তাকে আরো বেশি ওয়েট তুলতে হয়। ধরেন কথা আমি যদি গ্রোথ হরমোন নিই, এখন আমি ধরেন কথা 100 কেজিতে বেঞ্চ প্রেস করি, এখন আমি যদি 100 কেজিতে গ্রোথ হরমোন নেওয়ার পরে যদি 100 কেজিতে বেঞ্চ প্রেস করি, আমার বডি একই রকম থাকবে। আমাকে বাড়াতে হলে আরেকটু ওয়েট বেশি বাড়িয়ে ব্যায়াম করতে হবে, তাহলে আমার ব্রেনের কাছে সিগন্যাল যাবে যে সেই ছেলেটা আগে থেকে আরেকটু বেশি পরিশ্রম করছে, তখন তার মাসল আরেকটু বড় হবে ওই জায়গায়, বুঝছেন? আর গ্রোথ হরমোনের ব্যাপারটা হলো শুধুমাত্র আমাদের মাসল না, ভিতরে সবকিছুই বড় হবে, হার্ট, কিডনি, লিভার সবই বড় হবে। মানে আমাদের মাসল যখনই ফিল করবে যে এই জায়গায় পরিশ্রম হচ্ছে, তখন ওটা স্ট্রং হবে। মেয়েদের ক্ষেত্রে স্ট্রং হবে, মেয়েদের ক্ষেত্রে বড় হবে না, যেহেতু টেস্টোস্টেরন অত নাই। ছেলেদের হচ্ছে 1070 ডেসিলিটার তৈরি হয়, মেয়েদের তৈরি হয় মাত্র 70 ডেসিলিটার। কোথায় 1070, কোথায় শুধু 70? তো মেয়েদের ভয় পাওয়ার কোনো কারণই নাই, ওয়েট লিফটিং করলে মাসল হবে না। এবার আসি হচ্ছে ইন্ডুরেন্সে। ইন্ডুরেন্সে কিন্তু স্ট্রেন মাসল কোনোটা দরকার নাই। কারা করে, বক্সার, ফুটবলার, এদের কিন্তু না মাসল দরকার না হচ্ছে স্ট্রেন দরকার। এদের দরকার হলো অনেকক্ষণ যাবত মাঠে দৌড়াবো। একটা ফুটবলারের ট্রেনিং হবে ইন্ডুরেন্স ট্রেনিং। তো এরা কি করবে, প্রত্যেকটা ব্যায়াম 2 থেকে 3 সেট করবে, মানে একটা ব্যায়াম করবে 2 থেকে 3 সেট, 12 থেকে 20টা রিপিটেশন দিতে হবে। অর্থাৎ এমন একটা ওয়েট নিয়েছেন 12টাই মারতে পারছেন না, তাহলে ওটা আপনার জন্য ভারী হয়ে গেছে, আবার 20টা প্লাস দিতে হবে। এবার হচ্ছে 30 থেকে 75 সেকেন্ড রেস্ট, মানে সেটের মাঝখানে এক সেট হয়ে গেল 30 থেকে 75। কোন বডি পার্টের ব্যায়াম কতটুকু করব সেটা তো জানতে হবে, কারণ না জেনে যদি একটা বডি পার্ট আছে আমরা প্রচুর ব্যায়াম করছি মাসল লস হবে, আবার কম ব্যায়াম করছি তাহলে ইমপ্রুভ হবে না, কম ব্যায়াম করলে ইমপ্রুভ হবে না, বেশি ব্যায়াম করলে মাসল লস হবে। তাহলে কোন মাসল গ্রুপের ব্যায়াম কতটুকু করব সেটাই জানাচ্ছি। আমাদের শরীরে 2 ধরনের মাসল হয়, একটা লার্জ গ্রুপ, একটা স্মল গ্রুপ। বড় বডি পার্টের জন্য কতটুকু ব্যায়াম করব, ছোট বডি পার্টের জন্য কতটুকু ব্যায়াম করবে। এখন খাতায় লিখবেন, যদি লার্জ মাসল হয় তাহলে মিনিমাম 12 সেট ব্যায়াম করবেন, ম্যাক্সিমাম 24 সেট। লার্জ মাসল গ্রুপ মানে টোটাল চেস্ট মিলিয়ে আপনার ব্যায়ামের রুটিনে মিনিমাম 12 সেট। আমি কিন্তু সবগুলো ব্যায়াম মিলিয়ে বলছি। 12 সেট মানে কি, 3 সেট করে যদি হয় তাহলে 4টা ব্যায়াম 3 সেট করে হলে 12 সেট হয়ে যাচ্ছে। আর স্মলের ক্ষেত্রে মিনিমাম 6 ম্যাক্সিমাম 12 সেট। মানে ধরেন কেউ অ্যাবসের ব্যায়াম করছে, মানে পেটের ব্যায়াম করছে, সে যদি 6 সেট ব্যায়াম করে জাস্ট পেটের, তাহলে তার কমপ্লিট হয়ে গেছে, মানে মাসল হিট হয়ে গেছে। এমন অনেক আছে না 1 ঘন্টা ধরে ব্যায়াম করছে, 12 সেটে পার হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, মাসল লস হবে, আরো ভিড় হওয়ার বদলে শরীরে ক্ষতি হবে। এখন রেপস কত হবে, রেপস যে বলে দিলাম, যদি হাইপারট্রফি হয় তাহলে কত, 6 থেকে 12টা রেপস, এর আগে বলে দিচ্ছি। হাইপারট্রফিটাই মনে রাখবো আমরা, কারণ ম্যাক্সিমাম তো হাইপারট্রফি, তবে আরো যদি রুটিন তৈরি করে দিতে চান তাহলে 3টাই মনে রাখতে হবে। এটা কিন্তু সেট, এটা কিন্তু ব্যায়াম না, মানে সবগুলো ব্যায়াম মিলে এতটা সেট হতে হবে। 12 থেকে 24, মানে 12টার কম হলে রেজাল্ট আসবে না, 24টা বেশি হলে আবার সাইড ইফেক্ট হবে শরীরে। তাহলে এগুলা সব একই রকম নিয়মে হবে, ব্যাক, লেগ, শোল্ডার, আর্মস।